রামায়ণের টিজার চলে এসেছে, গ্লিমসটার নাম রাখা হয়েছে রামা ওয়ার্ল্ড অফ রামায়ণের চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এবার কেমন লাগলো টিজারটা আমার, আমি একদম অনেস্টলি যেগুলি ভালো লেগেছে প্রথমে সেগুলি নিয়ে কথা বলছি। লাস্ট যেই রাবণের ব্যাক শটটা ওটা আমার হেভি লেগেছে। আমার আগের অ্যানাউন্সমেন্ট টিজারটাতেও ইয়াশের ওই একটা ঝলক খুব ভালো লেগেছিল, এখানেও ইয়াশ হেঁটে আসছে, ওটা দারুণ। মুখ দেখানো হয়নি কিন্তু ওই হাঁটা চলার মধ্যেই যেই রাবণের অরাটা ওটা এস্টাবলিশ হয়ে গেছে। সেকেন্ড যেটা আগের কন্টেন্টটা তো খুব ভালো ওয়ার্ক করেছিল আর এটাতেও, সেটা হলো বিজিএম। এআর রহমান আর হ্যান্স জাইমারের কাজ খুব ভালো। এবার সিজি আর ভিএফএক্স এর কাজও ভালো, কিন্তু প্রবলেম হলো আর্টিফিশিয়াল লাগছে বড্ড। হালকা কিছু জায়গাতে আমার প্রবলেম আছে বলে মনে হচ্ছে, কিন্তু ওটা ফিল্মটা আসবে যখন তখন পলিশ হয়ে যাবে। ইভেন কিছু শর্টস আমার এআই জেনারেটেডও মনে হয়েছে। আর যেটা, এটা যে একটা ইন্ডিয়ান মুভি এইটা ফিল হচ্ছে না, মানে মনে হচ্ছে সম্পূর্ণটা ওয়েস্টার্ন কান্ট্রিজদের মাথায় রেখে বানানো হয়েছে। ইভেন প্রোমোটও ওভাবেই করা হচ্ছে। ইন্ডিয়ান মুভির নিজস্ব যে একটা অ্যাস্থেটিক আছে আর সেটা রামায়ণের মতো সাবজেক্টে না খুবই দরকার, সেটা মিসিং বলে মনে হয়েছে। এবার যেটা অনেস্টলি বলছি, টিজারটার নাম রাখা হয়েছে রামা, কিন্তু আমার না অনেস্টলি রণবীর কাপুরকে অ্যাজ রাম এই টিজারটাতে ঠিক মানাচ্ছে না বলে মনে হচ্ছে। আমি নেগেটিভিটি করছি না, অনেকে অফেন্ড হয়ে যেতে পারে। হয়তো যখন ফিল্মটা দেখবো তখন খুব ভালো লাগবে। রণবীর কাপুর খুব ভালো একজন অ্যাক্টর, এক্সপ্রেশন ছাড়া অনেক কিছু ফিল করিয়ে দেয়। এবার রণবীর কাপুর শ্রীরামের ক্যারেক্টার প্লে করছে, এবার এটা দেখে যেটা ফিল হওয়ার কথা ছিল আমার সেটা হয়নি। আর আরেকটা ব্যাপারে আমি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি, সেটা হলো আজকে হনুমান জয়ন্তী, এই টিজারটার মধ্যে একবার হনুমানজিকে দেখানো হয়নি। এই টিজারটাকে দেখে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এটা পুরো রামনবমীকে মাথায় রেখে বানানো হয়েছিল। কিন্তু যতই হনুমান জয়ন্তী হোক, যতই রামনবমী হোক, আজকে তো নমিত মালহোত্রার জন্মদিন, ওনার রামায়ণ এটা, এই জন্য আজকে টিজারটা রিলিজ করা হয়েছে। মানে কি ভুলভালভাবে প্রমোট করছে ভাই সিনেমাটাকে, এই লোকটা ডোবাবে এই ফিল্মটাকে। 4,000 কোটি টাকার সিনেমা, এরম ভিশন, এদিকে যে ইম্প্যাক্ট আর ইমোশনটা কাজ করা উচিত সেটাই করছে না। অ্যাগেন এটা সম্পূর্ণ আমার রিয়াকশন আর আমার পার্সপেক্টিভ, তোমাদের খুব ভালো লাগতে পারে, আর্ট ইজ সাবজেক্টিভ। আমাকে জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগছে এই টিজারটা। আর আজকের দিনে এই টিজারটাকে দেখার পর সব থেকে বেশি আবার কে গালাগালি খেতে চলেছে জানো, সেটা হচ্ছে আদিপুরুষের মেকার্সের।